Bismillahirrahmanirrahim. Welcome back to our English Council again to enjoy our distance learning program. And this very program will definitely help you to adapt with the modern system of learning and teaching. And we follow here the system of scientific method of classroom teaching and also contextualized teaching for the first time, especially in Bangladesh. And today we're gonna start the class on the second portion of the chapter. The unforgettable history. In the last two classes, we discussed about the first portion and also exercise. And today we're gonna start the second portion, this important portion, and the day after tomorrow we'll discuss on the exercise of it. Especially, we'll discuss on with clues, summary, and also some other things in the next class. So we are very happy that you have joined the class, and now we're gonna start the class. And if you must be very much sincere and very attentive, and sincere study of the text will give you a much clear conception. Otherwise, you can't answer of the 60 marks that based on the text. So let's go to our well-furnished multimedia classroom to enjoy. And thank you very much for joining with us. Now listen the lecture in our native language, in Bangla. Thank you very much for joining with us. Let's go to the table. আমরা ফিরে আসলাম ক্লাসে। এই হলো আজকে দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা একটা পোরশন পড়ছি, এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা খুব মনোযোগ সহকারে টেক্সটটা খেয়াল করব। যদি মনোযোগ সহকারে খেয়াল করো, এই অংশটা পরীক্ষা থাকার সম্ভাবনা বেশি। এই অংশের উপর আমরা আগামী ক্লাসে আমরা এরকম এক্সারসাইজগুলি করব, বিভিন্ন দিকগুলি আমরা আলোচনা করব, বিশেষ করে সামারি, নোটস এবং উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, দুটি আমরা আলোচনা করব। সবগুলি আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক চ্যাপ্টারটা। আমরা আগেই জানি যে শেখ মুজিবুর রহমান নির্বাচনে জয়লাভ করার পর যখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে সংসদীয় অধিবেশন ডাকতে বললেন, উনি শেখ মুজিবুর রহমান প্রথমেই বলছিলেন যে এই অধিবেশনটা ডাকার জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, কিন্তু ইয়াহিয়া খান উনি ভুট্টোর কথা শুনলেন এবং বললেন যে মার্চের প্রথম সপ্তাহে সংসদীয় অধিবেশন ডাকবেন। কিন্তু পরে আবার উনি নিজের সাথে স্ববিরোধী করলেন এবং বললেন যে 25শে মার্চ সংসদ অধিবেশন হবে। সুতরাং এটা আরেকটা প্রকাশ্য মিথ্যাচারিতা, যার ফলে এই পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরলেন, এটাই হলো আজকের আলোচনা। দেখি কী হয়েছে। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে উনি 25শে মার্চ সংসদ অধিবেশনে বসবেন না, এবং তার পূর্বে আবার একটা গোল টেবিল বৈঠকের প্রস্তাব, সেটা উনি প্রত্যাখ্যান করছেন। তারপরে যদিও সংসদ অধিবেশন ডাকা হয়েছিল, উনি বলছেন ঠিক আছে যেতে পারি, শর্ত কতগুলি শর্ত আছে, এই শর্ত যদি রাজি হয় তাহলে উনি যেতে রাজি আছেন। তবে এই সংসদ অধিবেশনের পূর্বে ওনার পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে মৌলিক কথাগুলি বেরিয়ে এসেছিল। দেখি আমরা কি আলোচনা হয়েছে। দি অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন, অর্থাৎ অধিবেশন ডাকা হইলো, সংসদীয় পার্লামেন্টের এরকম অধিবেশন ডাকা হইলো অন দ্য 25th of March, মার্চের 25 তারিখে। কিন্তু কথা ছিল সংসদীয় অধিবেশন ডাকা হবে মার্চের প্রথম সপ্তাহে, কিন্তু ডাকা হইল মার্চের 25 তারিখে। এটা একটা সরাসরি আমরা বলতে পারবো বেইমানি। কিন্তু শেখ মুজিবুর কি বললেন? বাট দি ব্লাড, উনি বললেন যে রক্ত ঝরানো হয়েছে, স্পিল, যে রক্ত দ্বারা রাজপথ রঞ্জিত হয়েছে, সেটা এখনও শুকায় না। অন আওয়ার স্ট্রিট, রাস্তাগুলির উপরে, হ্যাজ নট ইয়েট ড্রাইড, রক্ত এখনও শুকাইয়া যায় নাই। যে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হয়েছে, রক্ত এখনও শুকিয়ে যায় না। সুতরাং বারবার যারা বেইমানি করছে, এদের সাথে গিয়ে সংসদ অধিবেশনে বসতে যাওয়াটা এটাও একটা স্ববিরোধী কাজ, যার ফলে উনি বলছেন আমি এদের রক্তের উপর দিয়ে হেঁটে যেতে পারবো না। কি বললেন? অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের 10 তারিখে উনি বললেন আই হ্যাভ টোল্ড দেম বলতে তিনি কি বললেন, এটা ওনার বক্তব্য। মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, উনি বললেন যে আমি এই গোল টেবিল বৈঠকে আপনাদের সাথে বসতে রাজি নই। সংসদীয় অধিবেশনে বসা যাবে, কিন্তু এরকম দফায় দফায় গোল টেবিল বৈঠকে উনি বসতে আর রাজি নন। তারপর কি বললেন? রাউন্ড টেবিল কনফারেন্স, বিকজ দ্যাট উড মিন, তার দ্বারা বোঝা যাবে ওয়েডিং ওভার দ্য ব্লাড, অর্থাৎ রক্তের সাথে বেইমানি করা, দ্যাট হ্যাজ বিন শেড, যে রক্ত ঝরেছে বিগত দিনগুলিতে, যে রক্ত ঝরেছে এই রক্তের সাথে উনি বেইমানি করতে পারবেন না। আরও বললেন যে অলদো ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি, যদিও আপনি সংসদীয় অধিবেশন ডেকেছেন ইনটু সেশন, ইউ উইল হ্যাভ টু লিসেন, উনি বললেন প্রথমে আমার কথা শুনতে হবে, মাই ডিমান্ড ফার্স্ট। সংসদীয় অধিবেশন ডাকছেন ঠিকই,
কিন্তু উনি বলছেন যে আমার কতগুলি দাবি আছে, জোর দাবি আছে, এই মৌলিক দাবিগুলি আপনাকে আগে শুনতে হবে। দেখিস শর্তগুলি কি বলছেন, দাবিগুলি কি ছিল ওনার। প্রথম বলছেন ইউ উইল হ্যাভ টু উইথড্র, আপনাকে উইথড্র করতে হবে, তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু মানে হ্যাভ টু বলতে বুঝেছে বাধ্যবাধকতা, আপনাকে কাজ করতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, প্রথম শর্ত যেটা দিলেন যে আপনাকে সামরিক আইন তুলে নিতে হবে, উইথড্র করতে হবে। তারপর বললেন ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল, যত আর্মি পার্সোনাল আছে এদেরকে ফিরিয়ে নিতে হবে। কোথায় ফিরিয়ে নেবেন? তাদের নিজস্ব ব্যারেকে ফিরিয়ে নেন। সেনাবাহিনী রাস্তাঘাটে জনতার উপর থাকতে পারবে না, সেনাবাহিনী তাদের সম্মানিত স্থান ব্যারেকে যেতে হবে, তাদেরকে ব্যারেকে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত বললেন ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, বলে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে, অনুসন্ধান করতে হবে, আপনি এখানে জরিপ চালাইতে হবে। ইনভেস্টিগেশন মানে এটার উপর আপনি বিচার বিভাগে আইনি ব্যবস্থা নিতে হবে। ইনভেস্টিগেট দ্য ওয়ে, কি কারণে, কি আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার, কেন আমাদের জনগণকে মার্ডার করা হলো, এটা আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। এই হলো তৃতীয় শর্ত। আর চতুর্থ শর্ত কি বললেন? অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার, আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ট্রান্সফার করতে হবে পাওয়ার। কার কাছে? যারা নির্বাচনে জয়লাভ করেছে, জনপ্রতিনিধির কাছে। টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপুল, জনগণের দ্বারা যারা প্রতিনিধিত্ব লাভ করতে পেরেছে, যারা সংসদীয় অধিবেশনে জয়লাভ করেছে, আপনি তাদের হাতে আপনার ক্ষমতা হস্তান্তর করতে হবে। চারটা শর্ত প্রদান করলেন। ইট ইজ অনলি দেন, একমাত্র তখনই উনি বলছেন দেন আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নিব হোয়েদার আমি যাব কি যাব না, পার্লামেন্টের অধিবেশনে বসবো কি বসবো না। হোয়েদার উইল টেক আওয়ার সিটস, আমরা কি আমাদের সিট নিয়ে বসবো কি বসবো না, ইন দ্য অ্যাসেম্বলি অর নট, আমরা এই অ্যাসেম্বলিতে এই সংসদীয় অধিবেশনে আমরা বসবো কি বসবো না, তখনই আমরা এটা সিদ্ধান্ত নিব। তারপর বলতেছেন আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না দ্য প্রাইম মিনিস্টার অফিস, আমি প্রাইম মিনিস্টার অফিস চাই না। মানে বলতেছে আমি প্রাইম মিনিস্টার অফিস চাই না। উই ওয়ান্ট দ্য পিপুল, আমরা চাই এই দেশের মানুষ, পিপুল অফ দিস কান্ট্রি হ্যাভ দেয়ার রাইট, আমরা চাইতেছি এই দেশের মানুষ তার অধিকার ফিরে পাক, হ্যাভ দেয়ার রাইট। আরও বলছেন আমি কি চাই, আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, আমি পরিষ্কার বলতে চাই দ্যাট ফ্রম দিস ডে, আজকে থেকে বাংলাদেশের কোর্ট অর্থাৎ বিচার বিভাগ, ম্যাজিস্ট্রেসি বিচার বিভাগ, কোর্ট ম্যাজিস্ট্রেট বিচার বিভাগ, সরকারি অফিস আদালত গভর্নমেন্ট অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন ইনস্টিটিউশন উইল বি শাট ডাউন, এগুলো সব বন্ধ থাকবে ইনডেফিনিটলি, অনির্দিষ্টকাল পর্যন্ত। অর্থাৎ এগুলি শাট ডাউন বন্ধ থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত। তবে সো দ্যাট যেন আওয়ার পিপুল, দ্য পিপুল ডোন্ট হ্যাভ টু সাফার, তারা যেন কষ্ট না পায়। সো দ্যাট যেন দ্য পিপুল ডোন্ট হ্যাভ টু গ্রো, তারা যেন কষ্টের মধ্যে দিন পাত হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, তারা যেন কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন না করে সমস্যার মধ্যে না পড়ে যায়, হ্যাঁ, অর্থাৎ হার্ডশিপ অর্থাৎ অভাবনতার মধ্যে না পড়ে যায়। সেজন্য কী করতে হবে? অল আদার থিংস উইল বি এক্সেম্পটেড, বাকি সব কিছুই এই সাধারণ হরতালের বাইরে থাকবে। জেনারেল স্ট্রাইক ও সাধারণ হরতাল ফ্রম টুমোরো, আগামীকাল থেকে সাধারণ যে হরতাল ডাকা হলো, এই হরতাল থেকে হ্যাঁ বাকি সব কিছু কী থাকবে? বাইরে থাকবে, অর্থাৎ যেন জনগণ চলাচল করতে পারে, যেমন লঞ্চ, স্টিমার, তার তৎকালীন সময় গরুর গাড়ি, তারপর এরকম রিক্সা, এগুলি চলবে বলতেছিলেন। যেমন কী বাদ যাবে? রিক্সা, হর্স ক্যারিজ, ঘোড়ার গাড়ি, ট্রেন, লঞ্চ, এগুলি কিন্তু হরতালের আওতায় বাইরে থাকবে, যেন জনগণ কমপক্ষে চলাচল করতে পারে। উইল বি অ্যালাউড টু মুভ, এগুলিকে চলতে অনুমতি দেওয়া হবে। অ্যালাউ মানে অনুমতি দেওয়া হবে, টু মুভ যেন এগুলি চলতে পারে। অনলি দ্য সেক্রেটারিয়েট, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এবং সেমি গভর্নমেন্ট অর্থাৎ যেগুলি আধা সরকারি সেগুলিও অর্গানাইজেশন, সমস্ত প্রতিষ্ঠান সাথে যেমন ওয়াবদা উইল নট বি অ্যালাউড, এগুলি কাজ করার অনুমতি পাবে না। অর্থাৎ যেগুলি সরকারি, বেসরকারি, অর্ধ সরকারি, এরাও যেমন ওয়াবদা, তারা উইল নট বি অ্যালাউড টু, এরা কেউ কাজ করতে পারবে না। এবং প্রতি মাসে 28 তারিখে জনগণ গিয়া তারা বেতন তুলে নেবে। অন দ্য 28th দ্য এমপ্লয়ি, যারা চাকরিজীবী আছে, উইল গো, তারা যাবে, অ্যান্ড তারা কি করবে? কালেক্ট দেয়ার স্যালারি, তারা তাদের বেতন তুলে নেবে। হ্যাঁ, ইফ দেয়ার স্যালারি, যদি তাদের বেতন না দেওয়া হয়, আর নট পেড, যদি তাদের বেতন না দেওয়া হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার, যদি আরেকটা গুলি জনগণের উপর করা হয়, তাহলে কি বলছেন? ইফ মাই পিপুল শুড ডেড, যদি আমার জনগণকে গুলি করে মারা হয়, এগেইন আবার যদি তাদেরকে গুলি করা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, কনভার্ট অর্থাৎ পরিবর্তন করো, বাড়িঘরগুলিকে যুদ্ধের জন্য দুর্গ বানিয়ে ফেলো। প্রত্যেকটা ঘর আর ঘর থাকবে না, প্রত্যেকটা ঘর হয়ে যাবে যুদ্ধের একটা ছোটো ক্যাম্প।
কনভার্ট তো পরিবর্তন করে ফেলো, এভরি হাউস ইনটু ফোর্ট, বাড়িগুলিকে কি বানিয়ে ফেলো? ফোর্ট, দুর্গ বানিয়ে ফেলো। কনফ্রন্ট দ্য এনিমি, শত্রুকে তোমরা মোকাবেলা করো। কনফ্রন্ট তো কি? মোকাবেলা করো শত্রুকে। কনফ্রন্ট দ্য শত্রুকে উইথ হোয়াট ইউ হ্যাভ, যা তোমাদের আছে, তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এবং প্রয়োজন বোধে জীবনের ঝুঁকি নিয়েও হইলো। অ্যান্ড ইফ আই এম নট অ্যারাউন্ড ইউ, যদি আমি তোমাদের পাশে নাও থাকি, টু ডিরেক্ট ইউ, তোমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য যদি আমি তোমাদের পাশে নাও থাকি, হ্যাঁ, শাট ডাউন, কি বলতেছেন? বন্ধ রাখো, বন্ধ করে ফেলো। অল শপস অ্যান্ড মেক শিওর, যত দোকানপাট সব বন্ধ থাকবে। অ্যান্ড মেক শিওর, তোমরা নিশ্চিত করো, দ্য ট্রাফিক, অর্থাৎ যত যানবাহন আছে অন দ্য রোডস, রাস্তার উপরে, অ্যান্ড পোর্ট, রাস্তার উপরে যত যানবাহন এবং সমুদ্র বন্দরে যত জাহাজ আছে এইগুলি চলাচল বন্ধ থাকবে। বলতেছেন অল ট্রাফিক অন রোডস অ্যান্ড পোর্টস, যত বন্দর আছে, আর ব্রট টু এ স্ট্যান্ড স্টিল, একবারে স্ট্যান্ড, দাঁড়িয়ে যাওয়ার মতো থামিয়ে ফেলো। স্টিল, স্ট্যান্ড স্টিল, একবারে বন্ধ থাকবে, অর্থাৎ বড় যানবাহন চলতে পারবে না, সমুদ্র বন্দরে কোনো জাহাজ নোঙর করতে পারবে না। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্ট্রাইভ, আমরা সংগ্রাম করব, টু ডেথ, মৃত্যু পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। স্ট্রাইভ অর্থ সংগ্রাম করা, যুদ্ধ চালিয়ে যাওয়া, সংগ্রাম করা। আরও বলতেছেন বাট উই উইল গো স্ট্রাইভিং, কিন্তু আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব কতক্ষণ? কেন চালিয়ে যাব? ফর আওয়ার রাইট, আমাদের অধিকারের জন্যই আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই হলো আলোচনা। তোমরা বুঝতে পারছো যে এখানে শেখ মুজিবুর রহমান মূলত যুদ্ধের ডাক দিয়েছেন, এবং এই ডাকের পর থেকেই মূলত আমাদের স্বাধীনতার যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। এখানে আমরা ভালো করে বুঝতে পারছি যে 25শে মার্চ যে সংসদ অধিবেশন ডাকা হয়েছে, শেখ মুজিবুর জানিয়ে দিয়েছেন যে আমি সেখানে জয়েন করতে পারি না, কারণ যারা কথার সাথে কাজের মিল রাখবে না তাদের সাথে উনি যেতে পারেন না। তারপরে উনি 4টে শর্ত দিয়েছেন, বলছেন এই 4টে শর্ত যদি মানা হয় তাহলে উনি চিন্তা করে দেখবেন উনি সংসদীয় অধিবেশন যেতে পারেন কি না। পাশাপাশি উনি জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, সকল অফিস আদালত বন্ধ থাকবে, এবং রাস্তায় বড় যানবাহন থেকে শুরু করে সমুদ্র বন্দরে যত জাহাজ নোঙর করতে পারবে না, শুধুমাত্র রিক্সা, ঘোড়ার গাড়ি, লঞ্চ, এবং এগুলি চলতে পারবে জনগণের সুবিধার জন্যই। এবং তারপরে জানিয়ে দিয়েছেন সংগ্রাম চলবেই, যেহেতু বাংলার মানুষ তাদের অধিকার চায়, অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম চলবেই, প্রয়োজন বোধে মৃত্যু পর্যন্ত সংগ্রাম চলবেই। এই ছিল আজকের আলোচনা। এই আলোচনার উপরে আগামীকাল ক্লাসে আমরা উইথ ক্লুজ এবং সামারির কাজ করবো ইনশাল্লাহ। তোমরা যতটুকু পড়ানো হলো এতটুকু তোমরা আবার রিভিশন দাও, কথাগুলি আবার শুনো, শর্তগুলি শুনো, প্রস্তাবগুলি শুনো, আন্দোলনের রূপরেখাগুলি শুনো। আগামী ক্লাসে আমরা এটার উপরে ইনশাল্লাহ অ্যাক্সেস করব। সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তোমরা এই অনলাইন ক্লাসে যোগদান করেছো। ভালো করে মনে রাখবা, তোমাদের অনলাইন ক্লাস তোমাদের শিক্ষা দিগন্তে একটা বিশাল মাইলস্টোন। তোমরা যদি অনলাইন ক্লাস নিয়মিত করতে থাকো, ভবিষ্যতে তোমরা উন্নত বিশ্বের সকল দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এই অনলাইনের মাধ্যমে, ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে অনার্স মাস্টার্স কোর্স করতে পারবে। সেটা অনার্স মাস্টার্স বিষয় হোক, ডাক্তারি বিষয় হোক, চিকিৎসা বিজ্ঞানী হোক, সব বিষয়েই তোমরা ইনশাল্লাহ কাজ করতে পারো। সুতরাং ভালোভাবে এই অনলাইন কোর্সের সঙ্গে তোমরা তোমাদের লেখাপড়ার সঙ্গে সংযোগ লাগাও এবং সঙ্গে করতে থাকো। টেক্সট ভালো করে পড়ো, তোমরা ভালো ফলো করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। See you again in the next class in the exercise. Hopeful that these very classes will give you much idea, and hopeful that this very class will help you to get a very handsome mark in the examination and also A+. Thank you very much for joining us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.